নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আবারও নতুন শূন্য পদে কর্মী নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন আলাদা আলাদা গ্রাম পঞ্চায়েতে নতুন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। জেলার যে কোনো জায়গা থেকে তোমরা আবেদন করতে পারবে। সমস্ত আপডেট তোমাদেরকে শেয়ার করে দেবো বন্ধুরা। কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে, কারা আবেদন করতে পারবে, বেতন পরিকাঠামো কী থাকবে, সেই সংক্রান্ত সমস্ত আপডেট তোমাদেরকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করে দেবো। এটা স্কিপ না করে তোমরা লাস্ট অবধি দেখো, দিলেই তোমরা সমস্ত আপডেটটা পেতে পারবে। আর এমডিউটি যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ পরবর্তীকালে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরির আপডেট তোমরা আমাদের চ্যানেল থেকে রেগুলারলি পেয়ে যাবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওর দিকে যাওয়া যাক। তোমাদের সামনে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট, হ্যাঁ বন্ধুরা, অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফরম্যাট শো করছে, যেখানে তোমাদেরকে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ফিল আপ করতে হবে। কোন ব্লকে তোমরা আবেদন করছো সেই ব্লকের নাম লিখতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট প্রপারলি ফিল আপ করতে হবে। নাম, বাবার নাম, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস, এবং ডান দিকে সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের ফটোকপি অ্যাটাচ করতে হবে, এবং তোমাদের বিডিও অফিসে কিন্তু অ্যাপ্লিকেশান ফরম্যাট জমা করতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখিয়ে দিলাম, কোন ফরম্যাট ফিল আপ করে তোমরা আবেদন করবে। এবার তোমাদের বলে দেবো কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, মানে অ্যাপ্লিকেশান ফরম্যাট ফিল আপ করার সময় কী কী ডকুমেন্টস লাগবে তোমরা দেখে নাও। অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট, অথবা বার্থ সার্টিফিকেট লাগবে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে, অথবা তোমাদের কিন্তু এখানে সেই সঙ্গে লাগবে বলে দিই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা বা যে কোনো তিনটে তোমাদের দিতে হবে এইগুলোর মধ্যে। সেই সঙ্গে তোমাদের অ্যাড্রেস প্রুফ দিতে হবে, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট প্রুফ দিতে হবে, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রুফ দিতে হবে, এবং তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের প্রুফ তোমাদের অলরেডি বলেছি সেটাও কিন্তু দিতে হবে। সবগুলোই সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা অ্যাটাচ করবে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে, এবং সেই প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমরা কিন্তু এখানে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে অ্যাটাচ করে অফিসিয়াল ঠিকানায় পৌঁছে দেবে। কোন ঠিকানায় পৌঁছাতে হবে আমি তোমাদের অবশ্যই সেই আপডেট দিয়ে দেবো ভিডিওতে, লাস্ট অবধি দেখলে তোমরা জানতে পারবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কী বলে দিই বন্ধুরা, 16/2/2024, 16ই ফেব্রুয়ারি 2024 তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। তোমাদেরকে বিডিও অফিসে অ্যাপ্লিকেশন ফরম্যাট জমা করতে হবে, এবং তোমাদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতেও তোমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট পেয়ে যাবে এবং সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। তোমাদেরকে সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম আমি শেয়ার করে দেবো। তার আগে তোমাদের পদের নামগুলো দেখিয়ে দিই বন্ধুরা। নোটিফিকেশান ফর দ্য এনগেজমেন্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল মেডিকেল অফিসার, হ্যাঁ বন্ধুরা, মেডিকেল অফিসার নিয়োগ করা হবে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক পদে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে ডিসপেন্সারিতে। তোমাদের বলে দিই বন্ধুরা, এখানে কিন্তু জেলার সংশ্লিষ্ট ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে আয়ুষের জন্য। হ্যাঁ বন্ধুরা, আয়ুষ প্রজেক্টের জন্য তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে মেডিকেল অফিসার পদে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিকে। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সমস্তটা দেওয়া আছে। কী যোগ্যতা লাগবে বলে দিই হোমিওপ্যাথি পদের জন্য, এখানে তোমাদের সমস্ত আপডেট আমি দিয়ে দেবো। তার আগে যেটা নর্মাল লাগবে সেটা হচ্ছে পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। হ্যাঁ বন্ধুরা, উচ্চ মাধ্যমিক অবশ্যই উত্তীর্ণ থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বা WBCHSC বোর্ডের অ্যাপ্রুভ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সেই সঙ্গে হোমিওপ্যাথির জন্য কি লাগবে, ব্যাচেলার ডিগ্রি ইন হোমিওপ্যাথি, মানে তোমাদের BHMS ডিগ্রি লাগবে। যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে তোমরা BHMS পাস করা থাকলে তোমাদের কিন্তু স্টেট কাউন্সিল অফ হোমিওপ্যাথি রেজিস্ট্রেশন নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেম যোগ্যতার ক্ষেত্রে আয়ুর্বেদিকে ব্যাচেলার ডিগ্রি লাগবে BAMS, আয়ুর্বেদাতে তোমাদের ব্যাচেলার ডিগ্রি। সেই সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদ এর আন্ডারে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের বয়স পরিকাঠামো কী চাওয়া আছে বলে দিই। 1/1/2024 ভিত্তিতে তোমাদের বয়স কিন্তু এখানে নট মোর দেন 50 ইয়ার্স, মানে 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। SC ST OBC হলে সরকারের নিয়ম অনুসারে এখানে কিন্তু 3 ও 5 বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের বলে দিই দুটো পদের জন্যই কিন্তু বাংলাতে তোমাদেরকে অবশ্যই বলতে এবং লিখতে পারতে হবে। স্পিকিং এবং রাইটিং, বলা লেখা বাংলায় অবশ্যই জানতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। বেতন থাকবে 60,000 পার মান্থ। হ্যাঁ বন্ধুরা, 16,000 টাকা প্রতি মাসে তোমাদের বেতন থাকবে। এখন পরবর্তীকালে পারফরমেন্সের উপর বেস করে কিন্তু তোমাদের বেতন বাড়বে, এবং তোমরা কিন্তু ইনক্রিমেন্টও পেতে পারো। তো বন্ধুরা, সমস্ত আপডেট তোমাদেরকে শেয়ার করে দিলাম। এবার তোমাদের বলে দেবো কোন কোন গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা দেখো, সুরি 1, সুরি 2, এখানে সান্থিয়া, এই সমস্ত পঞ্চায়েত সমিতিতে নিয়োগ করা হবে। গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেওয়া আছে, কারিদ্ধা, কেন্দুয়া, হরিসারা, হিংলো, ভুতুরা, চিনপাই, সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে। যারা যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সংশ্লিষ্ট জেলা থেকে কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে।
18টি আলাদা আলাদা গ্রাম পঞ্চায়েত তোমাদেরকে নিয়োগ করা হবে। নিজেদের গ্রাম পঞ্চায়েতের ডিসপেন্সারিতে কাজ করার একটা সুবর্ণ সুযোগ তোমরা কিন্তু সরকারের পক্ষ থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত আপডেট তোমাদেরকে শেয়ার করে দিলাম। কোন কোন পঞ্চায়েতে নিয়োগ হবে বলে দিয়েছি। তোমাদেরকে বলে দিই, এই নিয়োগপত্রটা কিন্তু পাবলিশ করা হয়েছে বীরভূম জেলা থেকে। বীরভূম জেলা থেকে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা অবশ্যই অনলাইনে সমস্ত নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট ফিল আপ করে অবশ্যই বিডিও অফিসে জমা দেওয়ার একটা সুযোগ তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, যে কোনো রকম অসুবিধা হলে আবেদন করতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের বলে দিই, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে জানিয়ে দেবে, কারণ যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা এখানে আবেদন করতে যেতে পারে। আর এমডিউটেক নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরির রেগুলার আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত অথবা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।